আমরা আজকে এখানে দাঁড়িয়েছি তার কারণ হলো সাংবাদিকদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। তার পিছনে কিছু কুচক্রী মহলের ইন্ধন রয়েছে। এই ইন্ধন যারা জুগিয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়, তাদেরকে নির্যাতন করা হয়। আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক সাংবাদিককে নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে। যাকে মেরে ফেলা হয়েছে তার একটি পরিবার আছে, তার সন্তান আছে, তার স্ত্রী আছে, তার দায়িত্ব কে নিবে? এই ব্যবস্থা সরকারকে করতে হবে। যদি কারো কারো মৃত্যু হয় তার দায়িত্ব সেই লোকগুলোকে নিতে হবে যারা এই হত্যার সাথে জড়িত। এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে সেই পরিবারটির দায়িত্ব নিতে হবে। তার সন্তান, তার স্ত্রী, তার পরিবারের পুরো পরিবারের খরচ সেই লোকগুলোকে বহন করতে হবে। আর এ জাতীয় অপকর্ম যাতে আর কেউ করতে না পারে সেজন্য সারা বাংলাদেশের সকল সাংবাদিকদেরকে আরও সোচ্চার হতে হবে। আর এই সাংবাদিকরা যারা সাংবাদিকের শত্রু হয়ে দাঁড়িয়েছেন তারা কখনো তারা মূলধারার সাংবাদিক হতে পারেন না। তাদেরকে সকল সাংবাদিকদের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি। আজকে আমি প্রথমেই নিন্দা জানাবো গতকালকে একজন অজ্ঞাত মহিলা আমাদের একজন সহকর্মীর উপরে যেভাবে হামলা করেছেন, আমি সেই হামলার প্রথমে আমি নিন্দা করছি। পাশাপাশি যারা এই হামলার ভিডিও করেছেন এবং ভিডিওই শুধু নয়, এটাকে ফেসবুকে আপলোড করেছেন এবং অপপ্রচার করেছেন, আমি তাদেরও নিন্দা করি। আজকে এই দুইটা জিনিস পরিষ্কার হয়েছে গাজীপুরে যে বিগত সময়ে ফ্যাসিস্টে যারা সহযোগিতা করেছে ওই সহযোগীরা এখনো তৎপর রয়েছে গাজীপুরে। আমরা এই জিনিসটা অত্যন্ত দক্ষতার সাথে গতকালকে পরিলক্ষিত করেছি। আমি সাবেক মেয়র জাহাঙ্গীরের যে অনুসারীরা ছিল গতকালকে তাদেরকে খুব অ্যাক্টিভ দেখেছি ফেসবুকে এবং বিভিন্ন ষড়যন্ত্রে তাদেরকে অনেক সোচ্চার দেখেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, বিগত ফ্যাসিস্টদের যারা সহযোগিতা করেছে অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তালিকা করে এই গাজীপুরে যারা সত্যিকারের পেশাদার সাংবাদিক, মূলধারার সাংবাদিক, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো। এবং যারা নেপথ্যে থেকে, আমি এই মহিলাকে দোষ দিতে চাই না, এই জন্যই এই মহিলার পেশা, উনি ভাড়াটিয়া, ওনাকে ভাড়া করে এনেছে সাংবাদিকদেরকে নির্যাতন করার জন্য। কিন্তু যারা নেপথ্য থেকে ভাড়া এনেছেন, আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা এই মহিলাকে ভাড়া করে এনে সাংবাদিকদের উপর আক্রমণ করিয়েছেন তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আমরা সাংবাদিকরা গাজীপুরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আজকে কথা বাড়াবো না, যদি অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হয় এবং যারা এই ফেসবুকে এই অপতথ্য এবং অপসাংবাদিকতা অপপ্রচার করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনবে এক সপ্তাহের মধ্যে, তাহলে আমরা আগামী এক সপ্তাহ পরে আবারও সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে। গতকালকে সাংবাদিক আসাদুজ্জামান আসাদ ভাইয়ের উপরে একজন নারী দ্বারা নির্যাতন করা হয়েছে। আমরা ভিডিওটিতে দেখেছি এবং ভিডিওতে দেখে আমি সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছি যে এই ভিডিওটি সম্পূর্ণ সাজানো, মানে এই ঘটনাটি সম্পূর্ণ নাটকীয়ভাবে করা হয়েছে। কয়েকজন সাংবাদিক আছে এখানে যারা এই নারী দিয়া ব্যবসা করার পরে এই নারীদেরকে দিয়েই সাংবাদিকদেরকে ট্যাপে ফেলে এবং এই নারী দিয়েই সাংবাদিকদেরকে বিপদে ফেলে। যা গতকালের ঘটনাটা স্পষ্ট যে এই নারীকে টাকা দিয়ে সাজিয়ে আনা হয়েছে। আনার পরে নারীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন কেন, উনি তখন বলতেছে সাংবাদিক আমাকে গত 11 তারিখে আমার বুকে হাত দিয়েছে। তা বুকে যদি 11 তারিখে হাত দিয়ে থাকে তাহলে এতদিন কি করছে? 11 তারিখ থেকে 24 তারিখ অর্থাৎ পুরো 13 দিন। তাহলে 13 দিনে উনি কোনো কথা বলে নাই, কাউকে বলে নাই, কাউকে বিচার দেয় নাই, প্রশাসনের কাছে যায় নাই,
13 দিন পর হঠাৎ করে উনি বলতেছে 11 তারিখে, তাহলে এটা আমরা স্পষ্টভাবে বুঝে ফেলেছি যে এটা সাধারণ নাটক। এবং উনি বলছে, ওনাকে যখন জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়, উনি বলছে আমার দেশের বাড়ি গাজীপুরের কাপাইসা, দেশের বাড়ি গাজীপুরের কাপাইসা। আমি একজন গাজীপুরের বসবাসকারী হিসেবে আমি জানি গাজীপুরের সন্তানরা কখনো বলে না যে আমার বাড়ি গাজীপুর, দেশের বাড়ি গাজীপুর। তারা বলে আমার বাড়ি কাপাইসা, আমার বাড়ি কালীগঞ্জ, আমার বাড়ি কাইলাকুর, আমার বাড়ি শ্রীপুর, আমার বাড়ি যাদবপুর, কি হ্যাঁ। এবং তার কথায় বোঝা গেছে যে লোকাল না, মানে সে হচ্ছে বহিরাগত, তাকে ভাড়া করে এনে এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং যারা করেছে মুষ্টিমেয় 4-5 জন সাংবাদিক, যাদের আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন যে যাদের কোনো পত্র পত্রিকায়, টেলিভিশনে বা কোনো অনলাইনে আজ পর্যন্ত ঠিকমতো কোনো সংবাদ প্রকাশ করার কোনো নজির নাই, তারাই এই সাংবাদিকদের বিরুদ্ধে, এই অপসাংবাদিকরাই সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করে এবং সাংবাদিকদেরকে বিপদে ফেলে। আমাদের সাংবাদিকের উপর নির্যাতন হয়, এর কোনো প্রতিকার হয় না, বরঞ্চ উল্টো আমাদেরই ভিতরে কিছু লুকিয়ে থাকা অপসংস্কৃতি এবং অপসাংবাদিক যারা সাংবাদিকদের নামের কলঙ্ক। আমরা যে সাংবাদিক আছি, আমাদের সাংবাদিক একজনকে অপমান করলে সবারই যায় উপরে পড়ে। আর ঘটনা যদি সত্য হয়ে থাকে, এরকম আইনগত আমাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল বা অন্য অন্য জায়গায় বিচার দেওয়া ছিল। কিন্তু যারা দেখলাম বা ভিডিওটা বিচার করে তো দেয়ই নাই, এরা শুধু নিজেরাই মন গড়া করে অপমানি লাঞ্ছনা করেছে। তো আমি এর ভিতরে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, যেন এর সঠিক বিচার পাওয়া যায়। এই ঘটনাটা একটা সম্পূর্ণ সাজানো পূর্ব পরিকল্পিত একটা ঘটনা। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য, পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমারই কিছু সহকর্মী এবং কিছু নামধারী সাংবাদিক পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ফাঁসানোর জন্য একজন ভাড়া করা মহিলাকে না আমাকে এই ঘটনা সাজানো হয়েছে। কারণ এই মহিলার সাথে আমার ঘটনার সময়ের আগে এবং আজকে কোনোদিনও কোনোভাবে আমার সাথে মহিলার যোগাযোগ হয় নাই। আমি এই মহিলাকে চিনি না, এই মহিলাকে আমি জানিও না। এই মহিলাকে ঘটনার দিন আমি 2 সহকর্মীর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছি, হঠাৎ করে মহিলা এসে আমার উপরে এই ঘটনাটা ঘটায়। আমি তাৎক্ষণিকভাবে সে বলে যে কে কোথায় আসো আসো, তখন উত্তর দিক থেকে 2 জন কথিত সাংবাদিক আসে, যাদের বিরুদ্ধে আমি ইতিপূর্বে জয়দেবপুর থানায় জিডি করেছি, আদালতে 2 কোটি টাকার মানহানির মামলা করেছি। তারা দৌড়াইয়া আসে এবং উত্তর দিক থেকে টুটুল নামে একজন আসে। এরা পরস্পর যোগসাজশে আমার বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও ব্যাপক প্রপাগান্ডা ছড়াইছে, ফেসবুকে অডিও ভিডিও প্রকাশ করছে। আমি তাদের বিরুদ্ধে জিডি করছি, মানহানির মামলা করছি। আমি মনে করি ওই ঘটনার র্যাশ ধরে তাৎক্ষণিকভাবে তারা যেহেতু উপস্থিত হয়েছে, তাহলে তারা এই ঘটনার সাথে জড়িত। তারা পরিকল্পিতভাবে এই মামলা থেকে বাঁচার জন্য, আমাকে হেয় করার জন্য এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এর কারণ হলো পূর্ব শত্রুতা। এর মধ্যে একজন আছে হান্নান মোল্লা, ভিডিওতে তাকে দেখা যায়, তার কণ্ঠ শোনা যায়। আছে টুটুল, সে নিজে ভিডিও করেছে। এদের বিরুদ্ধে আমি জয়দেবপুর থানায় আগে একাধিক জিডি করছি। হান্নান মোল্লার বিরুদ্ধে আমি গাজীপুর আদালতে, আমলি আদালতে 2 কোটি টাকার মানহানির মামলা করেছি। সেই মামলাটা চলমান আছে। আগামী চলতি মাসের 30 তারিখে এই মামলা সর্বশেষ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। আমি মনে করি সেই পূর্ব শত্রুতার জের ধরে এবং পেশাগত বিষয়ও থাকতে পারে। আপনি দেখবেন ফেসবুকে নানা লেখালেখি হচ্ছে, প্রেস ক্লাবের গ্রুপিংয়ের বিষয়গুলো এখানে আসছে। আমি জড়াইতে চাই না কাউকে, আমি কারো নামও বলতে চাই না। আমি আপনাদের মাধ্যমে বিবেকবান প্রত্যেকটি নাগরিকের কাছে, সরকারের আইন প্রয়োগকারী সংস্থার কাছে আবেদন জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এটা তদন্ত করে বের করা হোক। যদি আমি দোষী হই, আমার বিচার করা হোক। আর যদি কেউ আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে এটা করে থাকে, তাদের মুখোশ উন্মোচন করা হোক, আইনের আওতায় আইনে বিচার করা হোক। আমি আপনাদের মাধ্যমে এই দাবি জানাই। আমি আগে জানতাম না, পরবর্তীতে যখন মহিলা থানায় একটা এজাহার দায়ের করেছে, আমি সেই এজাহার সূত্রে দেখেছি যে মহিলার বাড়ি কাপাসিয়া বুটবাজারে থাকে এবং যারা আমার বিরুদ্ধে ঘটনা ঘটিয়েছে, ইতিপূর্বে আমি জিডি করেছি, তাদের মধ্যে একজনের বাড়িও কাপাসিয়া। আমি তার নাম বলতে চাই না, তদন্ত করলে বের হয়ে আসবে। ওই মহিলার একই গ্রামে ওই সাংবাদিকের বাড়ি। এই ঘটনার আপনি কি বিচার দাবি করছেন? আমি চাই, যেহেতু একটা ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসানো হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফেসবুক আসলে মানুষের বিচার করে না। ফেসবুক মানুষের সম্মান নষ্ট করে, সুনাম নষ্ট করে, চরিত্র হনন করে। সেই কাজটাই তারা উদ্দেশ্যমূলকভাবে করেছে। 2024 সালে একবার করেছে, 22 সালে এরকম তারা করেছে। একই ঘটনা, একই ব্যক্তিরা পুনরায় ঘটনা ঘটিয়েছে। এই জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে এই ঘটনার যথোপযুক্ত বিচার আবেদন জানাচ্ছি।